আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনারাও ভালো থাকুন, এই হচ্ছে সব সময় দোয়া। আজকে আর একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে আসলাম। বিয়েবাড়ি মানে গায়ে হলুদ, আজকে আমার ছোটো ননদের দেবরের গায়ে হলুদ। তো অ্যাজ ইউজুয়ালি আমার উপর পিঠার দায়িত্বটা পড়েছে। এই যে কালকে রাত্রে হচ্ছে চালের গুঁড়া করে আনা হয়েছে, কালকে রাত্রেই হয়েছে। এই কাঁচা গুঁড়োটা দিয়ে হচ্ছে করব, কিন্তু একটু যতক্ষণ না রেডি হচ্ছে সব আমার জিনিসপত্র, ততক্ষণ আমি এই যে একটু রোদ্রে রেখে দিয়েছি যে গায়ের পানিটা শুকানোর জন্য, তাহলে পিঠাটা ভালো হবে। একদম কাঁচা গুঁড়ো দিয়েও হয়, তবে একটু শুকনো হলে ভালো হয়। আপনারা যারা পাকান পিঠা বা পান পিঠা পারেন না, তারা আজকে দয়া করে মানে অনুরোধ করছি গোলাটা দেখে নেবেন। তো চলো আমি অন্য প্রসেসিংয়ে যাই। আমি আজকে 2 রকমের পিঠা বানাবো। আমার শিরার পিঠা তো দেখেছেন আপনারা সবাই, তার জন্য এই যে আমি 1 কেজি দুধ জাল করে রেখেছি। আর পান পিঠা বা পাকান পিঠা বানানোর জন্য এখন কি করব সেইটা দেখেন। আমার গুড় আছে অল্প পরিমাণ, আমি চিনি আর গুড় মিলাই করব। এই গুড় চিনিটা মানে মিশ্রণটা অল্প পানি দিয়েই করছি, কারণ যদি প্রয়োজন হয় তখন আমি আবার গরম পানি করে নিব। মানে 1 কেজির একটু কম আছে, এই পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি, লাল চিনিটাই দিচ্ছি। আর এই যে গত শীতের আনা ছিল খেজুরের গুড়, এই একটা টুকরো রয়ে গিয়েছিল, এটা হচ্ছে দিয়ে দেবো। এইটা হচ্ছে টেকনিক, যে মূলত চিনি দিয়েই বানাবো, কিন্তু এই রং আনার জন্য এই গুড়টা। আর সঙ্গে একটু সেন্ট, আমার তো সবাই জানেন যে বাসায় আমাদের ধান আনা হয় এবং তার থেকেই চালটা করা হয়, তা সেটা তো পুরনো, শেষের দিকে হয়ে গিয়েছে পুরানো, এই জন্য ঘ্রাণটা একটু কম হয়ে গেছে। আমি একটা পোলাও পাতার এই যে একটা পুটলি বেঁধে দিয়ে দিছি যাতে স্মেলের জন্য, এইটা হতে থাকুক। এখানে এই যে 2 কেজি দুধ আছে, আমি আর এক চুলায় পায়েস বাবা সব তৈরি করবো, পাচ্ছি না। দেখালাম একটা টেকনিক দেখালাম, আমি আগেও জানি এটা, মুখটা এত টাইট হয়ে গিয়েছিল খুলছিল না, একটু গরম তাপের কাছে দিয়েছি, মুখটা অনায়াসে খুলে গেল। আপনারা করবেন। এই যে 2 কেজি দুধ আমি এটা ফ্রিজে ছিল, আমি নিয়মিত যার কাছ থেকে দুধ নিই তার ওখান থেকেই আনা, এটা জাল হতে থাকে। এটা হতে লাগুক। আজকে অনেক কাজ। এই যে এই পাশেরটা দেখেন, এটা বেশ পাতলা আছে, একটুখানি ঘন হোক। দুধ উতলাই গেছে, আমি আধা কেজি চাল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো। এইটুকু হচ্ছে লবণ দিচ্ছি। শিরার পিঠা বানাবো, এই যে দুধ উতলাই গিয়েছে, মানে আটাটা তৈরি করব। এই 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ময়দা এবং চালের গুঁড়ো দুটোই দিব। আগে হচ্ছে এই ময়দা দিয়ে দিচ্ছি, এইটা শুধু ময়দা দিয়েও করা যায়, কিন্তু একটু চালের গুঁড়ো দিলে খেতে খুব ভালো হয়।
আমি এখানে দুই বাটি না, আড়াই বাটি হচ্ছে ময়দা নিয়েছি আর 2 বাটি চালের গুঁড়া নিয়েছি। তারপরে নেড়ে দেখি, যদি প্রয়োজন বোধ হয় তখন আর চালের গুঁড়ো দেব না, ময়দাটাই বেশি দিব। তো হয়ে গেলে একদম ঠিক হবে পিঠা বানানোর জন্য। আটা সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পরিপূর্ণভাবেই হয়ে গিয়েছে। শুধু চালের গুঁড়ো যেহেতু দিয়েছে, এটা একটু শক্ত, সেটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। চুলা কিন্তু আমি অফ করে দিয়েছি। আমি চাল আর দুধ দিয়ে এই যে বসিয়ে দিয়েছিলাম, এখন এই অবস্থায় দাঁড়িয়েছে। আমি এখন চিনি দেব, চিনি এখনও দেইনি। আর চাল অনুযায়ী দুধটাও কম হয়ে গিয়েছে, আর একটুখানি পাউডার দুধ দেবো। পাউডার দুধ আমি এমনিও দিতাম, কারণ একটু স্বাদের জন্য। আগে থেকে গুলিয়ে রাখা পাউডার দুধ এটা দিয়ে দিচ্ছি। এখানে এই যে 1 কেজি চিনি আছে, এটা দিব, আন্দাজেই দিব, স্বাদ মিষ্টি অনুযায়ী। আগে এইটুকু থাকুক, এই যে এইটুকু রেখে দিচ্ছি। আগে টেস্ট বুঝে নিই মিষ্টির পরিমাণ কেমন, কারণ পায়েসে অত বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না, একটু হালকা মিষ্টি ভালো। আর একটু বাড়তি স্মেল বা রঙের জন্য আমি এই সামান্য একটু জাফরান দিয়ে দিচ্ছি। চারটে পাঁচটা আমি এই যে এলাচ সামান্য একটু মুখ করে ফাটিয়ে দিচ্ছি, যাতে বিচে বের না। ব্যাস হয়ে গেল, এরপরে নামানোর সময় দেখাবো। এই যে পায়েস নামিয়ে ফেলেছি, এখন আমি বিয়ে বাড়ির জন্য প্রস্তুত করব। এই যে গায়ে হলুদের সেলের সামনে যে প্লেট যাবে, এই প্লেটে হচ্ছে সাজিয়ে ঠিক দেবো না, একটু কিশমিশ কাজু বাদাম দিয়ে দিব। সাজানো এমন কিছু না, যা আছে তাই দিয়ে কোনো রকম করে দিলেই হয়ে যাবে। এই যে আপনাদের দেখিয়েছিলাম চিনি আর গুড় জাল করে রেখেছি, আর সেই পোলাও পাতাটা একটু সুগন্ধির জন্য উঠায় ফেলেছে জাল হয়ে যাওয়ার পরে। আর এই হাঁড়িতে হচ্ছে আমি পাকান পিঠার গোলাটা গোলাবো। এটা দুধের হাঁড়ি, আমি পায়েস রান্না দুধ জাল করছিলাম সেই দুধের। আপনারা যারা পাকান পিঠা বা তেলের পিঠা পারেন না, আজকে হচ্ছে রেশিওটা একটু দেখে নিন। আমি যে খুব ভালো পারি তা না, আমি যেমন পারি তেমন আপনাদের শেখাচ্ছি। আমি চালের গুঁড়ো দিচ্ছি, এই যে বিয়েবাড়ির তো যাবে বিয়েবাড়িতে, ওই জন্য বেশ খানিকটাই করব। আমি 4 বাটি চালের গুঁড়া দিলাম এটুকু। আর এই যে উঁচু উঁচু 1 বাটি ময়দা আটা সবই আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। লবণটা আমি আন্দাজেই দিচ্ছি, এই যে মানে 4 চামচের 1.5 চামচ পরিমাণ। বাস এটা আমি একটু হাত দিয়েই মাখাবো। মাখানোর কাজটা একটু হাত দিয়ে করবেন, তাহলে ভালো হয়। এবার গুড় পানি দিয়ে দিচ্ছি। সব একবারে দিবেন না, কারণ কত দূর কী লাগবে সেটা তো বুঝতে পারছি না। আর আমি অনেক এই পিঠাটা বানাই, কিন্তু তারপরেও ভুল হয়ে যায়। পায়েসটা কমপ্লিট করেছি, এখন এইটা হচ্ছে বানিয়ে তারপরে হচ্ছে শিরার পিঠাটা একটু বেশি ঝামেলার, বানানো ভাজা আবার শিরায় ভিজানো বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার।
নো, এই যে ঘনত্বটা দেখেন এরকম। আমি একটু একটা চুলায় বানিয়ে দেখব যে হচ্ছে কি না। যদি হয়ে থাকে একবারে মানে উপর মানে আর ভিতর যদি পেকে যায়, মানে ঠিকমতো সিদ্ধ হয়ে যায়, তাহলে তো ভাববো হয়েছে। না হলে আরেকটু চালের আটা দেব, এই চালের আটা না, সরি, গমের আটা। এই যে মানে আঙুলটা হচ্ছে স্বচ্ছ হবে না। পিঠা একটা দিয়ে দেখি কি অবস্থা। একবারেই ফুলে উঠছে। পিওর যদি গুড় দিয়ে তৈরি করা হতো, পিঠার রঙটা আর একটু লাল হতো। শহুরে জীবনে যেটুকু পাওয়া যায় আলহামদুলিল্লাহ সেটাই মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ এখন ভিতরটা ভেঙে দেখতে হবে যে ভেতরটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। এই যে পিঠা বানানো শেষ মুহূর্তে এই যে চলে আসছি। আমি বক্সেও করে ফেলছি। যে এখন আমি শিরার পিঠাটা বানাতে যাব। এইটা আর পায়েস বানানো আসলে অনেক সহজ, কিন্তু শিরার পিঠাটা একটু বেশ কঠিন। যাই হোক, ইনশাল্লাহ সন্ধ্যার আগে সব কিছুই কমপ্লিট করতে পারবো। শিরার পিঠার এই যে আটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি বানাতে এসেছি। আগে মাখায় নিব। এটা গরম অবস্থায় মাখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি সময় মতো পারিনি, ঠান্ডা হয়ে গেছে, একটু বেশ কষ্ট করা লাগবে। আর এই পিঠাটার মূল হচ্ছে ঠিকমতো ডোটা তৈরি করা। যত স্মুথলি ডো হবে পিঠাটা তত নরম হবে, খেতেও সুস্বাদু হবে। মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসেছি, হাতে আর পারতেছে না। একটু নরম করার জন্য পানি আর দিলাম না, 2টা ডিম দিয়ে দেব। ডিম, দুধ, চিনি, ঘি দিয়ে মাখাতে পারলে আরও ভালো হতো, কিন্তু ঘি দিব না, ডিম দিয়েই কাজ চালিয়ে নেব। এখান থেকে যে এতটা আটা আমি একবারে পারিনি মাখাতে, চাই, এই জন্য ছোটো ছোটো করে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ছোটো ছোটো এই যে লেচি কেটে রেখেছি, এটাই এক একটা পিঠার পরিমাপ হবে। তো আমি দেখাচ্ছি। এটা তো আমি বহুবার দেখিয়েছি, দেখানোর কোনো কিছু নাই, খুবই সহজ। আমরা ছোটোবেলায় যেরকম করে পাখা তৈরি করতাম কাগজ দিয়ে, ঠিক সেই হচ্ছে এর ফর্মুলা। শুধু রুটিটা একটু লম্বা করে নিতে হবে। যায় মানে এত দেখানোর রুটিটা এবড়ো তেবড়ো হয়েছে, কোনো অসুবিধা নেই, কারণ হাতের কারসাজির উপর এর শেপটা নির্ভর করবে। এই 2 সাইডে একটু কেটে নিলাম, যেমনই হোক রুটি চারকোনা গোল হলেও কোনো সমস্যা নাই। এবার দেখেন ভাঁজটা দেখায়। এই যে এই যে 3টা ভাঁজ হয়েছে। এরপরে এই যে 2 কোনা একসঙ্গে এইভাবে, অনেকেই জানেন এই হার্ট শেপের পিঠাগুলো। এটা যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে এখানে একটু কেটে দিলাম। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। অবশেষে আমার পিঠা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে লাস্ট একটা ফুল বানাচ্ছি, এই যে দেখেন। এখন ভেজে শিরায় দেব। শিরাটা আমি আগেই করে ফেলেছি,
শিরা তো সবাই জানেন, যে যেরকম মিষ্টি খাবেন বা পিঠাতে কেমন মিষ্টি দেয় সেভাবেই করেছি। তা চলুন রান্নাঘরে পিঠা শিরা করে চিনি শিরা করে রেখেছিলাম, দিয়েছে। এটা লাল রং হওয়ার কারণ হচ্ছে লাল চিনি দিয়ে করেছে। সামান্য একটু এলাচ, দারচিনি আর 2-3টা লবঙ্গ দিয়ে শিরাটা করেছে। পিঠাটা বেশিক্ষণ শিরায় ভিজায় যদি রাখি তাহলে একদম একদম গলে যাবে, ওই জন্য এখনই তুলে ফেলছি। একটু শক্ত শক্ত অবস্থায় রাখলে শেপটাও বোঝা যাবে আর নরম হয়ে থাকবে। করেছি এই আশ্রয়ের সময় শেষ করছি। এত পিঠা বানানো আসলে অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। এখন আর এনার্জি লাগতেছে না যে রেডি হয়ে কোথাও যায়। যে কী কী করলাম তাই দেখাই। এইটা হচ্ছে পায়েস, এই যে এটা ছেলের সামনে দেওয়ার জন্য, আর এটা ওদের বাসায়। এই যে পান পিঠা বা পাকান পিঠা, এটা ঐতিহ্যবাহী পিঠা। এইটা না হলে আমাদের তো বিয়ে বাড়ি আসলে হয় না। গ্রাম বাংলার একদম পুরনো আমলের বিয়ের পিঠা। আর একটু পুলি পিঠা বানাতে পারলে ভালো হতো, কিন্তু সময় ধৈর্য কোনো কিছুই নাই। আর এটা হচ্ছে শিরার পিঠা। শেষ না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই নবাগত দম্পতির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।